বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে আশাব্যঞ্জক মনে করে না ঋণদাতা সংস্থা আইএমএফ। মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি। দ্রব্যমূল্য কমাতে কার্যকর উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছে আইএমএফ। বাংলাদেশের $130 কোটি ঋণ সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত হবে 5 ফেব্রুয়ারির বোর্ড মিটিংয়ে, জানান মিশন প্রধান। 16 দিনের ঢাকা সফর শেষে সচিবালয়ে ব্রিফিং করেন আইএমএফ মিশন প্রধান ক্রিস পাপারজর্জিও। বাংলাদেশের অর্থনীতি নিয়ে পর্যবেক্ষণ তুলে ধরার পাশাপাশি কথা বলেন নানা বিষয়ে। আইএমএফ এর ধারণার চেয়েও বাংলাদেশে মূল্যস্ফীতি অনেক বেশি, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি কমাতে নীতিমালা আরও কঠোর করার পরামর্শ দেন আইএমএফ মিশন প্রধান। মূল্যস্ফীতি এখনো 2 সংখ্যার ঘরে, এখনো উচ্চ মূল্যস্ফীতি রয়েছে। মূল্যস্ফীতির চাপ ব্যালেন্স অফ পেমেন্ট ও রিজার্ভের উপর চাপ ফেলেছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আইএমএফ এর ঋণের বিষয়ে মিশন প্রধান বলেন, $130 কোটি ঋণ সহায়তা নিশ্চিত হবে 5 ফেব্রুয়ারির বোর্ড মিটিং এর সিদ্ধান্তে। অনুমোদন পেলে ফেব্রুয়ারির শেষ নাগাদ অর্থ ছাড় পাবে বাংলাদেশ। আইএমএফ এর ঋণের $130 কোটি দেয়া হবে, তবে সেখানে সংস্কারের বিষয়টি রয়েছে, বিশেষ করে রাজস্ব খাতের সংস্কার। রিজার্ভের অবস্থা চাপের মুখে রয়েছে বলে মনে করে আইএমএফ। নতুন টাকা ছাপিয়ে বাজারে ছাড়ার ঘটনায়ও উদ্বেগ জানানো হয়। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।